তারা জান্নাতের ভিতরেও প্রবেশ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে না পারে। এই জন্য আমল নিয়ে কবরে যাইতে হবে। তাহলে কোন মানুষ যদি মৃত্যুবরণ করে লাশ সামনে নিয়ে কোনো কোরআন পড়া চলবে? জুড়ে কোন মাদ্রাসার ছাত্র দিয়ে কোরআন পড়া চলবে? 2, লাশ এটার প্রচারের জন্য মসজিদের মাইক ব্যবহার করা যাবে? 3, লাশ নিয়ে বক্তৃতা দেওয়া যাবে? মানবেন, লাভবান হবেন, আমল নিয়ে কবরে যাইতে পারবেন। আপনি মানবেন না, আমল ছাড়া কবরে যাবেন, যান, গিয়ে দেখবেন ওইখানে আমল ছাড়া আর কিছুই চলে না। এখন আপনার খুশি, আপনি যা খুশি তাই করেন। কোন রাজনৈতিক নেতা বক্তৃতা দিতে পারবে না লাশ সামনে নিয়ে, খবরদার, এটা মনে রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে একটি টাটকা বেদাত আসতেছে 15 তারিখ, কি জানি, সবে কি বরাত, সবে, জোরে কোন, সবে বরাত। কি গটাক্ষ করে রুটি খাওয়ার অনুষ্ঠান আছে না নাই? অথচ সম্পূর্ণ বেদাত। সম্পূর্ণ কি? জোরে বলেন, সম্পূর্ণ বেদাত। সবে বরাত নামে কোনো রাত নাই, সবে বরাত নামে কোনো ইবাদত নাই। কেউ যদি সবে বরাত মনে করে 1 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত নামাজ পড়ে যদি সবে বরাত মনে করে, তাহাবাত আমালিকুম, তার জীবনের সব আমল বরবাদ। তার দলিল আল্লাহ যে নিজেই দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। এক শ্রেণীর মানুষ আমলের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত। নবী তুমি বলে দাও তারা কারা? সবে বরাত উদযাপন করে যারা। এক শ্রেণীর মানুষ আমলের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত, তারা কারা? সবে বরাত উদযাপন করে যারা। এক শ্রেণীর মানুষ আমলের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত, তারা কারা? মরা মানুষ সামনে নিয়ে কোরআন পড়ে যারা। এক শ্রেণীর মানুষ খুবই ক্ষতিগ্রস্ত, তারা কারা? মসজিদের মাইক ব্যবহার করে মৃত্যুর সংবাদ প্রচার করে যারা। এক শ্রেণীর মানুষ আমলের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত, তারা কারা? মৃত্যুর লাশ সামনে নিয়ে বক্তৃতা করে যারা। বুঝ কি ক্লিয়ার? কি বুঝ আপনাদের ক্লিয়ার? আপনারা সবাই ক্লিয়ার তো? আমি যেই বিষয়ে বক্তৃতা দিই ওটার উপরে থাকার জন্যই চেষ্টা করি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কুরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরার নাম আরাফের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين। আগে যে আয়াতগুলো বললাম, আগের যে কথাগুলো বললাম, সেই কথাগুলোর এবার শক্ত দলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুরে, ওই কথাগুলো যারা অস্বীকার করবে, অবিশ্বাস করবে, মুখ ফিরায় নিবে, আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর হুকুম আর বিধান থেকে, আল্লাহর নির্দেশ থেকে মুখ ফিরায় নিবে, অস্বীকার করবে, প্রত্যাখ্যান করবে, মানবে না, আল্লাহ পাক বলছেন তাদের অবস্থান এমন হবে, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। আর যাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন এই সমস্ত মানুষগুলো জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত। বলে কতক্ষণ? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে না পারে ততক্ষণ পর্যন্ত এই মানুষগুলা জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেরকম নাউজুবিল্লাহ। তার মানে তারা কারা? যারা ওই যে মৃত মানুষ সামনে নিয়ে কোরআন পড়াবে, মরা মানুষের জন্য মসজিদের মাইক ব্যবহার করবে,
লাশ সামনে নিয়ে বক্তৃতা দিবে, এরপরেও তার মানে আল্লাহর আয়াতকে অস্বীকার করা, শবে বরাত পালন করবে, এইরকম বেদাতি অনুষ্ঠান যারা পালন করবে, মাজারে যাবে, মূর্তি পূজা করবে, কবর পূজা করবে, আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষের জন্য আকাশের দরজা খোলা হবে না। আর যাদের জন্য আকাশের দরজা খোলা হবে না তারা জান্নাতের ভিতরেও প্রবেশ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে না পারে।